এসেছিলেন নায়িকা হয়ে, কিন্তু হয়ে গেলেন খলনায়িকা। তারপর ভিলেন হয়ে মন জয়। চিরসখার বর্ষাকে দেখেছেন? দেখে বিরক্ত ধরছে দর্শকে, রাগ হচ্ছে, বর্ষার মুখের কথা যেন সহ্যই হচ্ছে না। এটাই তো প্রাপ্তি। কিভাবে আজ এত সফলতা? গায়ের রং নিয়ে শুনতে হয়েছে কটাক্ষ। সবকিছু কিভাবে সামাল দেয় অভিনেত্রী? সিনজিনি বাস্তবে কেমন? পর্দার মতোই কি, নাকি অন্য মনের মানুষ? বয়স কত জানেন? অভিনয়ের আগে মডেলিংয়ের বেশ নাম করেন। অভিনয়ে হাতে খড়ি জি বাংলার উমা সিরিয়ালে ছিলেন নায়িকা, সবার প্রিয়। তারপর একে একে পঞ্চমী থেকে শুরু করে অষ্টমী খলনায়িকা হয়ে দর্শকের মন জয় করলেন। মাঝে দীর্ঘদিন ছোট পর্দা থেকে রীতিমতো গায়েব হয়ে গিয়েছিলেন সিনজিনি। কিছু মাস আগে ফিরেছেন চিরসখায়, সেখানেও নেগেটিভ ক্যারেক্টার। মধ্যবয়সী দুই পুরুষ মহিলার বন্ধুত্বের সম্পর্কের মাঝে কাটা হয়ে দাঁড়াচ্ছেন বর্ষার কথা। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট বলছে সিনজিনির জন্ম 1999 সালে। অভিনেত্রীর এখন বয়স প্রায় 26 বছর। একটা সময় পর্দায় অভিনয় করেছিলেন কালনাগিনীর ভূমিকায়, অথচ পর্দার সিনজিনি আর বাস্তবে সিনজিনি একেবারে উল্টো। সাপে ভীষণ ভয় পান। নতুন কোনো জায়গা পেলেই মনে হয় সেখানে সাপ নেই তো। মনে করেন গায়ের রঙই তার অলংকার, অথচ একটা সময় গায়ের রং নিয়ে বিস্তর খোঁটা দিয়েছে লোকে। সিনজিনি এসব কোনো দিনই গায়ে মাখেননি। মনে করেন গায়ের রং তার হাতে নেই, বরং আরও বেশি করে নিজের প্রেমে মত্ত অভিনেত্রী। তিনি যা নিয়ে জন্মেছেন সেটা নিয়ে ভীষণ খুশি। সিনজিনি নিজেকে খুব ভালোবাসেন। যখন প্রথম মডেলিং দুনিয়ায় পা রেখেছিলেন, তাকে ফর্সা দেখানোর জন্য চড়া মেকআপ করতে বলা হতো। প্রথম দিনই সিনজিনি জানিয়ে দিয়েছিলেন তার গায়ের যা রং সেটা রেখেই কাজ করবেন। আর এই যে নায়িকা থেকে খলনায়িকা, না, সিনজিনির এতে কোনো আফসোস হয় না, কারণ তিনি ইন্ডাস্ট্রিতে নায়িকা নয়, ভালো অভিনেত্রী হতে এসেছেন। তাই তো চরিত্র বাছাই করে তবেই অভিনয় করেন। চরিত্রটা নায়িকা নাকি খলনায়িকা সেদিকে ফিরেও তাকান না। যদি চিরসখায় বর্ষার ক্যারেক্টার আপনার বিরক্ত লাগে, তাহলে বলতে হয় মেয়েটার এলেম আছে। বর্ষার অভিনয় আপনার কেমন লাগে? সিনজিনিকে নায়িকা নাকি খলনায়িকা হিসেবে বেশি দেখতে চান? লিখে ফেলুন কমেন্টে।